শেখ জুয়েল এখন বিধানচন্দ্র মল্লিক। এই শেখ জুয়েলের বাবার নাম শেখ আবু নাসের হলেও নতুন পরিচয় তার বাবা এখন মুদীন্দ্রনাথ মল্লিক। আসলে এই রোজার দিনে রোজা রাখার পরে মানে ক্লান্ত শরীরে তারপরেও আসলাম, মানে একটা বিষয় দেখে আর আসলে হাসি থামাতে পারছি না। আসলে একটা কথা বলি, ওই অনেকে বলেন না যে দূরও আল্লাহ পাক তো কিছু করে না, আল্লাহ পাক কি করে, আল্লাহ পাক তো নাই, মানে যাদের ইমান একটু দুর্বল আর কি, আল্লাহকে বিশ্বাস করে না, তাদেরকে আল্লাহ পাক বিভিন্ন সময় প্রমাণ প্রমাণ দেয় আর কি যে আমি আছি। তো এটাই আপনারা দেখতে পাবেন। আমি আগে খবরটা পড়ি, সেটা হচ্ছে যে শেখ জুয়েল এখন বিধানচন্দ্র মল্লিক। এই যে দেখেন, শেখ জুয়েল এখন বিধানচন্দ্র মল্লিক, এবং তার যে আইডি এটা দিয়ে দিছে, এই যে এই এই ডাইন পাশেরটা হচ্ছে বাংলাদেশের ভোটার আইডি কার্ড, আর বাম পাশেরটা হচ্ছে ভারতের আধার কার্ড। এই তো এই বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় অনেক পত্রিকা লিখেছে, বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটা পড়ে শোনাই। সেটা হচ্ছে শেখ জুয়েল এখন বিধান মল্লিক, শেখ হাসিনা চাচাতো ভাই নিয়েছেন ভারতের নাগরিকত্ব। লিখেছেন যে পতিত প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনা চাচাতো ভাই শেখ সালাউদ্দিন ওরফে শেখ জুয়েল এখন বিধান মল্লিক। ভারতীয় আধার কার্ডে তিনি বনে গিয়েছেন বিধান মল্লিক হিসাবে। এই শেখ জুয়েলের বাবার নাম শেখ আবু নাসের হলেও নতুন পরিচয় তার বাবা এখন মুদীন্দ্রনাথ মল্লিক। মানে মুদি মোদি ঠিক আছে, নরেন্দ্র মোদীর নামে মুদীন্দ্রনাথ মল্লিক, মানে নামটা একদম ঠিকঠাক রাখছে। নিজের নাম শেখ জুয়েল, বাবার নাম শেখ নাসের, নিজে বনে গেছেন বিধান মল্লিক, আর বাবার নাম হচ্ছে মুদীন্দ্রনাথ মল্লিক। নরেন্দ্র মোদী। আচ্ছা, মায়ের নামটা দিলে আর একটু খুশি হইতাম। যাক, ওই বাপ কিন্তু ঠিকই রাখছে মোদী। নতুন পরিচয় তিনি চষে বেড়াচ্ছেন ভারতের এপাশ থেকে ওপাশ। বাংলাদেশের সাবেক প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ভাতিজার এমন কাণ্ডে রীতিমতো কপালে চোখ উঠেছে আওয়ামী লীগ নেতা কর্মীদের। রীতিমতো বিব্রত বোধ করতেছে দেশের সচেতন মহল। তারা বলেছে যে শেখ পরিবারের এমন একটি প্রভাবশালী সদস্যের এমন ধর্ম পরিবর্তন করে হিন্দু হয়ে যাওয়া এটা কোনোভাবেই মানায়নি। তবে শুধু এই শেখ জুয়েলই নন, একাধিক সূত্র জানিয়েছে যে দেশের অন্যতম প্রভাবশালী শেখ পরিবারের অনেক সদস্যই বর্তমানে ভারতীয় আধার কার্ড গ্রহণ করেছেন। শেখ জুয়েলের ভারতীয় আধার কার্ডের একটি কপি ইতিমধ্যেই আমাদের কাছে এসে পৌঁছেছে। 2018 সালের খুলনা 2 আসন থেকে প্রথমবার এমপি নির্বাচিত হন শেখ সালাউদ্দিন, এবং 24 সালের দামি নির্বাচনেও তিনি আওয়ামী লীগের এমপি পদে নির্বাচিত হন। কিন্তু কাগজপত্রে তিনি শেখ সালাউদ্দিন হলেও সর্বত্র তিনি শেখ জুয়েল নামেই বেশি পরিচিত। তিনি ওই 626 জনের মধ্যে একজন, যিনি সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছেন। পরে তিনি সুযোগ মতো ক্যান্টনমেন্টের নিরাপত্তা হেফাজত থেকে বেরিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান। একাধিক সূত্র বলেছে যে শেখ জুয়েলের মতো শেখ পরিবারের অনেক সদস্যই ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছেন বিশেষ প্রক্রিয়ায়। আধার কার্ডে শুধু নিজের নাম নয়, বরং পাল্টে ফেলেছেন বাবার নামও। ওই কার্ড দিয়ে তারা ভারতে চলাফেরা করতে স্বাধীনভাবে। আবার ভারতের পাসপোর্ট নিয়ে অনেকে আবার বিদেশেও ভ্রমণ করতে পারতেছেন, এবং ভারত সরকার এগুলো দেখেও না দেখার ভান করতেছে। ওদিকে ওই বিজেপি লোকেরা বলে বাংলাদেশে তাড়িয়ে দেবো, বাংলাদেশের এই দেশে অবৈধভাবে আসে কেন, অথচ এই আওয়ামী লীগের লোকদেরকে ভারত নিজেরাই ইচ্ছা করেই এইসব আধার কার্ডগুলো দিতেছে, পাসপোর্ট পর্যন্ত দিতেছে। শেখ জুয়েলের আধার কার্ড দেখা যায় যে তাতে শেখ সালাউদ্দিন জুয়েল নাম পাল্টে নাম রাখা হচ্ছে বিধান মল্লিক, বাবার নাম মুদীন্দ্রনাথ মল্লিক, জন্ম তারিখ 1 জানুয়ারি 1959, আধার কার্ড নম্বর 844205675726, ঠিকানা সারাপুল ডাক বাংলো, স্বরূপনগর, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ 743286। এই ওদিকে আবার বাংলাদেশের পরিচয়পত্রের নাম আছে শেখ সালাউদ্দিন, বাবা শেখ আবু নাসের, মাতা রাজিয়া খাতুন, জন্ম হচ্ছে 1 জানুয়ারি 1967, গ্রাম শেরেবাংলা রোড, ডাকঘর সোনাডাঙ্গা, খুলনা। তো আসলে কাহিনী হচ্ছে কি, মানে আওয়ামী লীগ কিন্তু বুঝে গিয়েছে যে ওদের আসলে আর সহজে বাংলাদেশে ফিরাও হবে না, ওই আওয়ামী লীগ আর সহজে ব্যাক করতেও পারবে না, এবং কোনোদিন ব্যাক করতে পারে কিনা তাও সন্দেহ। তারপরেও কিন্তু আওয়ামী লীগের এই গুজব বাসদের গুজব থেমে নাই। তারা আজকে গুজব ছড়ায় কি, জাতিসংঘ মহাসচিব আসছে, মহাসচিব আইসা বলতেছে যে তুমি যেহেতু শেখ হাসিনার পথে পদে দেখতে পারো নাই, কাজেই তোমার এটা হয় নাই, এখন শেখ হাসিনা আসবে আবার ক্ষমতা গ্রহণ করবে। ওই যে উনি ওই যে সই করতেছেন পরিদর্শন বইয়ে, প্রধান উপদেষ্টা কার্যালয় পরিদর্শন বইয়ে, আবার ইউনুস পাশে দাঁড়িয়েছিল, তখন বলতেছে দেখো ইউনুস পাশে দাঁড়িয়ে রয়েছে মুখ গুমরা কইরা, এই মানে এই জাতিসংঘের মহাসচিব সাইন দিয়ে দিছে যে না, ইউনুস তুমি ক্ষমতা নেই, শেখ হাসিনার আনো। তো এই ধরনের বাজে গুজব ছড়াইতেছে। তো এখন ওই যে বললাম না যে আল্লাহ আছে, আল্লাহ একজন আছে, কেন বললাম জানেন? এই শেখ হাসিনা সে এই যে জামাতের নেতা করে ফাঁসি দিল, জামাতের নেতারা দোষে কি নির্দোষ আমি বহুবার বলছি, আমি জানি না, আল্লাহ পাক জানে, কিন্তু তাদের বিচার প্রক্রিয়াটা সঠিকভাবে হয়নি। এই যে এসকাইপি কেলেঙ্কারি সহ অন্যান্য বিভিন্ন কেলেঙ্কারি, গণজাগরণ মঞ্চ গঠন করা, এগুলোর উদ্দেশ্যই ছিল ওদেরকে ফাঁসি দিয়ে দেওয়া, এবং এই ফাঁসি দিয়ে সে ভারতের ইচ্ছা পূর্ণ করেছে, নিজের স্বার্থকে চরিতার্থ করেছে।
আজকে সেই হাসিনাকে দেশ ছেড়ে ফাঁসির ভয়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়। এবং এই ঘটনার সঙ্গে একটা ঘটনার মিল খুঁজে পান কিনা আমরা জানি না। বঙ্গবন্ধু হত্যাকারীদের ভিতরে অন্যতম ছিল একজন ক্যাপ্টেন মাজেদ। এখন হত্যাকারী বলা হয়, আমি জানি না সে জড়িত ছিল কিনা বা কি ছিল, বাট এই ক্যাপ্টেন মাজেদ তিনি গোপনে তার নাম পাল্টে আলী আহম্মদ নাম রাখেন। আলী আহম্মদ নাম রেখে কলকাতার একটি স্কুলে তিনি শিক্ষকতা করতেন এবং সেখানে বিয়েও করেছিলেন। ওই স্ত্রীর ঘরে একটা মেয়েও আছে। তো তিনি কিন্তু আবার কলকাতা থেকে তার বাংলাদেশে যে স্ত্রী আছে তার সঙ্গে মাঝে মধ্যে কথা বলতেন ফোনে। তো গোয়েন্দারা আবার করতো কি, ওই ফোন নাম্বারের সূত্র ধরে তারা ভারতীয় ফোন নাম্বারটা পায়। ভারতীয় ফোন নাম্বার পেয়ে তারা ভারতের যে গোয়েন্দা সংস্থা আছে কলকাতার ভিত্তিক, ওদেরকে প্রচুর টাকা পয়সার অফার দেয় যে ওকে যদি তোমরা সীমান্ত পার করে দিতে পারো। কারণ যদি নিয়ম হচ্ছে যে ভারত সরকারকে বলবে যে এই অপরাধী একে ফেরত দাও, তারপর ভারত সরকার একে ফেরত দিবে। কিন্তু শেখ হাসিনার কথা হচ্ছে যে যদি ভারত সরকারের সঙ্গে আমরা এই ক্যাপ্টেন মাজেদকে নিয়ে বন্দি বিনিময় চুক্তিতে যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে, বিভিন্ন প্রসেস আছে, ওদিকে আবার সে অলরেডি বিয়াও করে ফেলেছে সেখানে। কাজেই তোমরা গোপনে বর্ডার পার করে দিবা। একদিন সেই স্কুলের উদ্দেশ্যে রওনা করছে, পথে ভারতীয় সেই কিছু গোয়েন্দা সংস্থা তারা তাকে বন্দি করে সীমান্তের দিকে এনে সীমান্ত পার করে দিছে। সীমান্ত পার করে দিয়া তারপর মাজেদকে ধরলো। ধরার পর মাজেদকে বললো যে তোমারে ছাইরা দিমু যদি তুমি জিয়াউর রহমান নামে একটু বদনাম কও। তখন সে প্রাণ রক্ষার্থে জিয়াউর রহমান নামে কিছু কথা বলছে। বলছে জিয়াউর রহমান জানতো যে আমরা শেখ মুজিবের মারতাম, এই ধরনের জীবন যে ভয় সবাই তো বলেই, তাই না? তো তারপরে সেদিন রাতেই তার ফাঁসি হলো। ফাঁসি দিতে গিয়া এদিক দিয়ে একটু ছিঁড়ে গেছে গলার। তারপর তাকে কোথাও কবর দিয়ে দেওয়া হইব না, কোথাও কবর দিয়ে দিব না। অনেক কষ্ট কইরা তাকে নারায়ণগঞ্জে কবর দেওয়া হইলো। তারপর আওয়ামী লীগের লোকেরা গিয়া সেই কবরে জুতা পেটা এবং ঝাড়ু পেটা করলো। তো যেই ক্যাপ্টেন মাজেদ তিনি হাসিনার ভয়ে ভারতে পালিয়ে আশ্রয় নিলেন, সেই হাসিনাকেই আবার ভারতে পালিয়ে যেতে হলো। জিনিসটা দেখবেন, যেই ক্যাপ্টেন মাজেদ হাসিনার ভয়ে ভারতে পালিয়ে গেল, শেষ রক্ষা হয় নাই, সেই ক্যাপ্টেন মাজেদের পথ অনুসরণ করে হাসিনাও ভারতে পালিয়ে গেল। যেই জামাতের লোকদের ফাঁসি দেওয়া হলো, এই যে মীর কাসেম, উনি তো আমেরিকাতে ছিলেন যখন ওনার বিরুদ্ধে অভিযোগ গঠন হয়, তখন অনেকেই বলছিল যে কাসেম সাহেবের তো ফাঁসি হয়ে গেছে অলরেডি, আপনারা জানেন। তো ওনাকে বলছিল যে আপনি যায়েন না, গেলে তার ফাঁসি হয়ে যাবে। সে বলছে আমি তো অন্যায় করি নাই, আমি আমেরিকা আছি, আমি কেন যাবো না, আমি দেশে গিয়ে আমি আইনগতভাবে মোকাবেলা করব। তো তাকে ফাঁসি দিয়ে দিল। এই এখন তারা যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে তারা তারা তো ভয় পায় নাই। মতিউর রহমান নিজামীরে বলতেছে যে স্যার আজকে একটু পর আপনার ফাঁসি হবে, আপনি কি খাবেন? আমি কিছু খাবো না, আমি একটু নামাজটা পড়ে নিই। পরে নামাজ পড়ছে, নামাজ পড়ার পরে মানে হাঁটতে হাঁটতে ফাঁসির মঞ্চে উঠছে, মুখে মিষ্টি হাসি। এরা তো মৃত্যুরে ভয় পায় না ভাই। আর যারা মৃত্যুরে ভয় পায় তারা ভারতে পলে গিয়া নিজের বাবার নাম পাল্টায় ফেলে, মদীন্দ্রনাথ ধর্ম পাল্টায় ফেলে। এই হচ্ছে গিয়ে এদের মানে দেশপ্রেম, এই হচ্ছে এদের ধর্মপ্রেম, এই হচ্ছে এদের পুরুষত্ব। এইসব কাপুরুষগুলা এগুলো সবে আওয়ামী লীগ করতো এবং এই আওয়ামী লীগকে ডুবিয়ে গেছে শেখ হাসিনা সহ এইসব কাপুরুষরা। এই আওয়ামী লীগ কখনো রাজনৈতিক দল ছিল না। এই আওয়ামী লীগ ছিল একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো আওয়ামী লীগ কোম্পানি, যেটার অস্তিত্ব এখন জাতীয় পার্টির মতোই বিলীন হয়ে যাবে। এই আওয়ামী লীগ কখনো আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। যাই হোক, এই হচ্ছে গিয়ে ইতিহাস। দেখেন আর কত প্রমাণ হবে। শেখ পরিবারের লোক ধর্ম পাল্টাইয়া এখন বিধান মল্লিক নাম রাখছে, বাবার নাম মদীন্দ্রনাথ মল্লিক। যাক, ভালো কথা। আমরা ওকে বাংলাদেশে চাই না, ও ভারতেই থাকুক, ভারতের আধার কার্ড দিয়ে থাকুক। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি দেখলাম যে সিপিবি, কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ, এই সিপিবি যদিও শেখ হাসিনার পতনের সময় তারা আন্দোলনের পক্ষে ছিল, ইনিয়ে বিনিয়ে পক্ষে থাকলেও বুঝলাম পক্ষে ছিল, কিন্তু সিপিবি কিন্তু একসময় আমাদেরকে দালালি করতো। এই যে শেখ হাসিনার বিকল্প না, এটা দিছিল সিপিবির এই সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, উনি দিছিল এই উপাধিটা। সেই সিপিবি এখন এই দেশে যে ধর্ষণ হচ্ছে বিভিন্ন জায়গায় বা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এই কারণে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে তারা আন্দোলন করবে আগামীকালকে। আচ্ছা, এই আন্দোলন করার অধিকার কিন্তু সবারই আছে। এখন পিনাকি ভট্টাচার্য তিনিও আবার পাল্টা ঘোষণা দিয়েছেন যে সিপিবির অফিস ঘেরাও করা হবে। এখন যদিও আমি একমত নই, আমি চাই না কারো অফিস ঘেরাও করুক, কারণ এগুলিতে আবার হিতে বিপরীত হয়। উত্তেজিত জনতা আবার কি কাণ্ড করে ফেলে, এইসব ঝামেলাটা আমরা চাই না ভাই। হাসিনা পালা গেছে, এখন দেশ গঠনের পালা। কিন্তু সিপিবির কার্যক্রম নিয়ে আমার কিছু প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে আচ্ছা, আপনারা সিপিবি, কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ একটা রাজনৈতিক দল, আপনাদের সে অধিকার আছে যে আন্দোলন করবেন বা একটা মিছিল করবেন, কিন্তু আপনাদের মিছিলে লাকি আক্তার কেন? যেই লাকি আক্তার, এমরান, এই সরকাররা
পিনাকি ভট্টাচার্য ওই সময় ছিল, বাট পরে সে যেহেতু ক্ষমা চেয়েছে, আচ্ছা তার কথা বাদ দিলাম। এই লাকি আক্তাররা তো ক্ষমাও চায়নি। এই লাকি আক্তাররা, এমরান, এই সরকাররা যারা এই গণজাগরণ মঞ্চ করে জামাতের নেতাদেরকে নির্দয়ভাবে ফাঁসি দিয়েছে, এই কাদের মোল্লা আর কসাই কাদের এক না, এই দেলোয়ার হোসেন সাইদি আর দেলু রাজাকার এক না, সালাউদ্দিন কাদের চৌধুরী ছিল মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে। এদেরকে এই গণজাগরণ মঞ্চের মাধ্যমে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করে এই যে এই ফাঁসিটা দেওয়া হলো, সেই লাকি আক্তার এখনো গ্রেপ্তার হয়নি কেন? সেই লাকি আক্তারকে কেন কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশ সিপিবি সামনে রাখে? কেন সামনে রাখবে? আমি জানি না আগামীকালকের মিছিলের সামনে রাখবে কিনা, বা যদি রাখে সেটা প্রচন্ড অন্যায় হবে। কেননা এই লাকি আক্তারদেরকে বাংলাদেশে আর কোনোভাবে কোনো পর্যায়ে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না, কারণ গণজাগরণের মঞ্চের সঙ্গে যারা জড়িত প্রত্যেকটা এক একটা ঘৃণিত নর্দমার কীট। এদের এদের যেহেতু এরা বাংলাদেশি বাংলাদেশে থাকবে, বাট এদেরকে কখনোই বিভিন্ন সভা সমাবেশ রাজনৈতিক দলে এদেরকে স্থান দেওয়া যাবে না। ওই এমরান তো দেশ ছেড়ে পালাইছে, এই লাকি আছে, এই লাকিকে নিয়ে সামনে আরেকজন শোনা যায় যে সন্তু লারমাও থাকবে। আমি জানি না, আগামীকালকে দেখবো। এই সন্তু লারমা, জ্যোতিরিন্দ্র বুদ্ধিপ্রিয় লারমা, সন্তু লারমা, সে তো পুরোপুরি পুরোপুরি আমাদের দেশ বিরোধী কথাবার্তা বলতেছে, কাজ করতেছে, দেশের বিরুদ্ধে যুদ্ধ করছে, ও অনেক সেনাবাহিনীকে মারছে। এবং সেই সন্তু লারমা সে ভারতীয় পাসপোর্ট বহন করে, তাকে বাংলাদেশে ভারতীয় পাসপোর্ট আছে। এই সমস্ত লোকদেরকে নিয়ে, এই সমস্ত লোকদেরকে নিয়ে আন্দোলন করলে, সেই আন্দোলন যদি জনতা বাধা দেয়, তাহলে কি দোষের কিছু হবে? আমি তো মনে করি, তবে আমি চাই না বাধা দিক, কিন্তু আমি মনে করি যে আপনারা কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ, আপনাদের অবশ্যই অধিকার আছে আন্দোলন করার, কিন্তু একটা কথা মনে রাখবেন, এই দেশ বিরোধী এবং দেশ বিরোধী সন্তু লারমা এবং বাংলাদেশের বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার মতো কলঙ্কময় লাকি আক্তার, এদেরকে আপনারা দলে রাখবেন না। এবং আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আন্দোলন করার সময় আছে, যেখানে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে, এবং এই জাতিসংঘের মহাসচিব দেখেন, আওয়ামী লীগ বলতেছে, আওয়ামী লীগ একটা ওই যে লেখছে, পত্র লেখছে আর কি, মহাসচিবের কাছে খোলা পত্র লেখছে যে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের অফিস স্থাপন করা হোক। ঠিক আছে, ভালো কথা, এটা আমি মনে করি করা উচিত। কিন্তু হাসিনা যখন ক্ষমতায় ছিল, তখন জাতিসংঘ বহুবার বলেছে যে আমরা ঢাকা একটি মানবাধিকার হাইকমিশনের অফিস স্থাপন করতে চাই, কিন্তু হাসিনা কোনোদিন রাজি হয়নি। হাসিনা বলতেছে যে না, জাতিসংঘের এখানে এসে নাক গলানোর দরকার নাই। বিএনপি বিদেশিদেরকে প্রভু মানে, বিদেশিদেরকে বাংলাদেশে নাক গলাইতে দেওয়া হবে না। অথচ সেই হাসিনা এবং তার আওয়ামী লীগই এখন সারাদিন বিদেশিদের কাছে গিয়ে ধর্ণা ধরে। ওই যে বলছে না যে আমার ছবিও রাখবা, ট্রাম্পের ছবিও রাখবা, পরে ট্রাম্পের ছবিতে আক্রমণ করলে ছবি তুলে রাখবা, পরে আমি ট্রাম্পের দেহ আমার লোক আছে। এই আওয়ামী লীগ, এদের ভাই কোনো চরিত্র নাই, কোনো চরিত্র নাই। দেখুন, আওয়ামী লীগ যেভাবে কাজ করার কথা ছিল, যে ঠিক আছে অনেক বড় অন্যায় হয়ে গিয়েছে, এখন যেভাবে ওভারকাম করা বা কামব্যাক করা, ফিরে আসা, এগুলোর কিছু নাই। এরা এখন আওয়ামী লীগ টিকে আছে ওই ওই যে বমি হাসান পিয়াল, নিঝুম মজুমদার, এই ধরনের লোকগুলোর মাধ্যমে আওয়ামী লীগ টিকে আছে। এরা বিভিন্ন দেখি যে ফেসবুক করে, কিন্তু এরা যে কতটা ঘৃণিত, ভোটের রাজনীতিতে যে এরা কতটা খারাপ, মানুষ যে এদেরকে কত ঘৃণা করে, এরা তো ওরা বোঝে না। কারণ আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল, তখন আওয়ামী লীগ ঘৃণার চাষ করতেছিল। এই ঘৃণার চাষ করার কারণে কিন্তু আওয়ামী লীগের আজকে অবস্থা, এবং অবস্থা এত খারাপ হয়ে গিয়েছে। অবস্থা খারাপ হতে 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 শেখ মুজিবুর রহমানের আপন ভাইয়ের ছেলে আজকে বিধান মল্লিক, পিতার নাম হচ্ছে মুনীন্দ্রনাথ মল্লিক। এই হচ্ছে গিয়ে এদের অবস্থা। এবং এই কারণে আমি বলি যে এই যে রোজা রমজানের দিন বলি, আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এবং এগুলো আপনাদের জীবদ্দশাতেই আপনারা দেখবেন, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।